অতি সংক্ষেপে বক্তব্য শেষ করছি। এটা পরিষ্কার, আমার ছোটবেলায় হাফ প্যান্ট পরে স্কুলে আসছি, বাসন স্কুলে এই দিকে গোসল করে আপনাদের সাথে এই গত 17 বছরে কতবার হক মার্কেটে আসছি না, পালাইয়া পালাইয়া কম্বল দিব শীতের দিনে, এইরকম শীতের দিনে কম্বল দিব, হ্যাঁ দুস্থ গরিবদের, তাও পালাই আসতে হয়েছে আমাদের, মনে আছে? মানে শেখ হাসিনা বা এই সময়ে আমরা প্রকাশ্যে আসতে পারি নাই। একটা কথা বলি, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে, দেনা সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালিয়ে কাটিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দ্বারে পড়িয়া যাদের হার, তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাদেরই গান, তাদেরই বক্ষে পা ফেলে আসে নব উত্থান। কাজী নজরুল ইসলামের কবিতা। আমার চোখে আজকে অশ্রু ঝরে। এই গাজীপুরের আদালতে এই যে পাশে তানভীর সিরাজ, সুরুজ, বশির আহমেদ বাচ্চু, এখানে এই সিরাজুল হক, যখনই হাজিরা দিতে যায় এই লোকগুলির সাথে 16 বছর দেখা হয়েছে, এক একজনের মুখের দিকে চাইয়ে মায়ের আর্তনাদ, বাপের হাহাকার, বোনের আহাজারি। হায় রে, একটা মিথ্যা মামলায় হক মার্কেটের মমতাজ ভাই, মন্তা কি বলবো, মন্তার কথা বলবো, বাড়ি কই? পশ্চিম পাশে সান্দারটেক। জীবনে কোনোদিন কোনো অন্যায় কাজের মধ্যে যায় নাই, কাজ করছে, খাইছে, মাছ মারছে, ধান রোপছে, রোপার রোয়া রইছে, বিএনপি করতো। শুধু শুধু একটা মিথ্যা মামলা এই লোকটাকে আসামি করা হইল। জীবনে কোনো মামলা খায় নাই, জীবনে কোনোদিন আদালতে যায় নাই, পুলিশ চিনে না, দারোগা চিনে না। এই মামলা হওয়ার পর একদম মিথ্যা মামলা, তাকে ধরে নিয়ে যাবে। এই লোকটা যে কোনোদিন দারোগা পুলিশ চিনে না, থানায় যায় নাই, প্রতিদিন পালায় থাকতে হয়, এই নাকি পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়। শেষ পর্যন্ত আতঙ্কে ভয়ে এই মমতাজ ভাই শেষ পর্যন্ত হার্ট ফেল করে মারা গেল। কি কথাটা কি মিথ্যা বললাম? সেই সময়টা অতিবাহিত করে আমরা এসেছি। আজকে এই মমতার জন্য চোখের অশ্রু ঝরে। আমি ভাবতাম যে রাত্রে আমি অবাক হয়ে যাই, আমার ঘুম আসে না, শুধু শুধু ভয়ে এই লোকটা মারা গেল। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের সামনে আরো অনেকবার এসেছি, অনেক কথা বলেছি। এই হক মার্কেট, এই বাসন, চানপাড়া, ইসলামপুর, আদেবাসা, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেবরা জানেন, আমাদের মুরব্বীরা এখানে যত সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত এখানে কার্যকরী হয়েছে। হাবিবুল্লাহ সাহেবকে ভোট দিয়ে এই এলাকার মানুষ তারের শীষকে পাস করেছে। মান্নান সাহেবকে ভোট দিয়ে সবচেয়ে বেশি ভোট দিয়ে এলাকার মানুষ পাস করেছে। মান্নান সাহেবের পরে আমরা আর কোনো এমপি পাইছি? বিএনপির কোন এমপি পাইছি? এমপি পাইছি, বিএনপির এমপি পাইছি, কিন্তু এমপি পাইছি ভোট চোরের এমপি পাইছি, তাই নাই? ভোট চুরির এমপি পাইছি, রাতের ভোটের এমপি পাইছি, দামি ভোটের এমপি পাইছি। আমি শেষ কথাটা বলে দেই, আমি এই নির্বাচনের জন্য আরো অনেকবার আপনাদের সাথে দেখা হবে। আমার ছোট ভাই বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, 1.5 যুগ প্রায় 20 বছর 22 বছর কালিয়াকুরের মেয়র, জনপ্রিয় মেয়র, যখন আমাদের সমস্ত লোক ভোটের মাঠে ভোট ডাকাতির কারণে ফেল করে তীর্থের কাকের মতো আমরা তাকিয়ে থেকেছি, আমরা কালিয়াকুরের মেয়র পদটি নিশ্চয়ই পাবো। মনে আছে আপনাদের? ওই সময়ে কালিয়াকুরের একজন মেয়র নির্বাচিত হওয়া আমাদের বিএনপির পক্ষ থেকে ব্যাপারটা কি চারটিখানি ছিল? যে যে কথাই বলুক, বিএনপির মানুষের মনে সেদিন আশার সঞ্চার হয়েছে। আমাদের একটা মেয়র বিপুল ভোটে কালিয়াকুরে পাস করতেছে, এটা আমাদের সেদিনের গৌরব ছিল না? আজকে একটা কথা বলি, ছোট ভাই, এই যে মেয়র মুজিবর, আপনি
আর বাসন থানার এই মানুষটি এবং এই যে 14 নম্বর ওয়ার্ডের যারা এখানে আছে, আপনাদের আশ্বস্ত করার জন্য কথাটা বলি। আমি ডাক্তার মাজহারুল আলম, এই মঙ্গা এলাকা যদি বাসন হয়, তার চেয়ে মঙ্গা যদি 14 নম্বর ওয়ার্ড হয়, এই 14 নম্বর ওয়ার্ড থেকে হাইটা একটা দৌড় দিলে তুরাগ নদী, ঠিক আছে? তো এই রকম একটা জায়গা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাক্তার মাজহারুল আলমকে আপনাদের মধ্য থেকে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কমিটির লোক নির্বাচিত করেছে। কি খালেদা জিয়ার পছন্দ কি আছে? ছিল। আজকে একটা কথা বলি, যদি ধানের শীষকে ভোট দিয়ে আপনারা পাস করান, যদি হাবিবুল্লাহ সাহেব, অধ্যাপক এম এ মান্নান সাহেবের মতো বিপুল ভোটে ধানের শীষকে পাস করান, যদি শহীদ জিয়ার আদর্শকে আপনারা পেতে চান, যদি খালেদা জিয়ার আদর্শকে, উন্নয়নকে আপনারা পেতে চান, যদি আমাদের নেতা তারেক রহমানের ঘোষণা আই হ্যাভ এ প্ল্যান, উনি বলছেন কিন্তু এসে আমাদের একটা প্ল্যান আছে, তারেক রহমান সাহেব বলছেন, সেই প্ল্যানকে যদি আপনারা কার্যকরী করতে চান, তাহলে আমাদেরও একটা প্ল্যান আজকে আছে। কি বলেন মুজিবুর ভাই? তারেক রহমানের সাথে আমাদের নেতার সাথে সুর মিলিয়ে বলতে চাই, এই বাসন থানারও একটা প্ল্যান আছে, এই 14 নম্বর ওয়ার্ডেরও একটা প্ল্যান আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই 14 নম্বর ওয়ার্ড থেকে যদি বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা নির্বাচিত করতে পারেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের আহ্বানে যদি আজকে এই মেয়র মুজিবুর রহমান সংসদ সদস্য নির্বাচিত হয়, কি মনে করেন আমাদের প্ল্যান কি এই 14 নম্বর ওয়ার্ডে বাসন থানায় কার্যকর হবে? হবে। আমরা নাকি হাততালি দিতে খুব কৃপণ, এটা বিদেশিরা কয়। ওরা একটা কথা কইলেই হাততালি দেয় না, বেশি বেশি দেয়, আর বলে বাঙালিরা নাকি হাততালি দিতে কৃপণ। আপনারা, বাবুল ভাই একটা কথা বলছে, যদি সন্ধ্যার পর কখনো আসেন, এই জায়গার মানুষ কর্মজীবী মানুষ, আজকে বহু মানুষ সন্ধ্যার পরে এই লোকে লোকারণ্য হয়ে যায়। একবার দাওয়াত রইল, বাবুল ভাইও এখানে আসবেন, আমাদের সভাপতি তানভীর সিরাজও এখানে আসবেন, আমাদের বাকি যারা এখানে আছে এখানে আসবেন সন্ধ্যার পরে, যদি সময় পাওয়া যায় নির্বাচনের আগে, ওই আই হ্যাভ এ প্ল্যান, তারেক রহমান সাহেবের সেই প্ল্যানটা আমরা বাসন থানায় কার্যকরী করব। পারবো না? ইনশাল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্য আমরা দোয়া করব। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী, ইনশাল্লাহ তার আহ্বানে আমরা আগামী দিনে ধানের শেষের মেয়র পাবো তো ইনশাল্লাহ। তাহলে এবার শেষটা, যেটা আমরা কৃপণ আর কোনোদিন থাকতাম না, আপনারা হাত তুলে এই মুজিবুর সাহেবকে জানিয়ে দেন, অতীতে মান্নান সাহেবের মতো এবং হাবিবুল্লাহ সাহেবের মতো ভোটচোরদের মতো না, আমাদের ভোটের সুযোগ এসেছে। জেলখানায় যে, এই আদালতে যে মুখের দিকে তাকিয়ে থাকে তানভীর সিরাজ, সূর্য আহমেদ, বশির আহমেদ বাচ্চু, আমাদের সিরাজুল হক, কি চিন্তা করেছি? 16 বছর আমরা জেল খেটেছি, আমরা আদালতে গিয়েছি, সবাই মজলুম। কেন ছিলাম? এটা একটা ভোটের জন্য। 16টা বছর অত্যাচার, মমতা ভাই মারা গেছে একটা ভোটের জন্য। 16 বছরে দেশের মানুষ ভোট দিয়ে পারে নাই। আজকে সেই একটা ভোট দেওয়ার সুযোগ আপনাদের কাছে এসেছে। সেই সুযোগটা ইনশাল্লাহ এই অত্যাচারের বিনিময়ে, জুলুমের বিনিময়ে, খুনের বিনিময়ে, কিডন্যাপের বিনিময়ে, হত্যার বিনিময়ে, গুমের বিনিময়ে যে ভোটের সুযোগটা এসেছে, সেই ভোটটা আপনারা ধানের শীষে ইনশাল্লাহ দিবেন। হাত তুলে সবাই আপনারা জানিয়ে দেন, আল্লাহর রহমতে আমরা আপনাকে বিজয়ী করব ইনশাল্লাহ। কি বক্তৃতা আজকে শেষ করি। আল্লাহ হাফেজ। 5,000 থাকবেন না 10,000 থাকবেন? রাত্রে যেদিন আসবে ইতিহাস করবেন তো ইনশাল্লাহ। আপনারা যদি ইতিহাস তৈরি করতে পারেন, তাহলে খালেদা জিয়া এবং তারেক রহমান যেভাবে আপনাদের এই গ্রাম থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করেছে, তার মর্যাদা ইনশাল্লাহ তারেক রহমানের ডাকে
আমাদের আগামী দিনের এমপি সাহেব ইনশাল্লাহ এই উন্নয়নের ছোঁয়া এই বাসন থানায় এবং 14 নম্বর ওয়ার্ডে দিবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের আগামী দিনের এমপি মুজিবুর রহমান ভাই জিন্দাবাদ। ধানের শীষ জিন্দাবাদ। আর 14 নম্বর ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ।